আপনারা জানেন এই দলটির জন্ম হয়েছিল 1984 সালে। এই দলের লক্ষ্য উদ্দেশ্য ছিল স্বাধীনতার পর এদেশের সাধারণ মানুষ নির্যাতন, নিপীড়ন, অধিকার বঞ্চিত, শোষিত, তার বিরুদ্ধে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য এই দলের জন্ম। 1 অক্টোবর আমি 42তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করার জন্য সরারদি উদ্যানে একটি সমাবেশের আয়োজন করেছিলাম। আমার সেই সমাবেশ বর্তমান আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশ কমিশনার ডিএমপি তিনি আমাকে 30 তারিখে রাত্রে ফোন দিয়ে বললেন যে আমি তো আপনাকে এখন অনুমতি দিতে পারছি না, কারণ পূজা আছে। আমি বললাম আপনি আমাকে আগের দিন বললেন, আপনি আমাকে 1 সপ্তাহ আগে জানাতে পারতেন, 3 দিন আগে জানাতে পারতেন। তিনি কোনো কথা বললেন না। বেশ, আর সেদিন দেখলাম যে আপনারা বলছেন ইউনূস স্যার চলে গেলে আপনারা চলে যাবেন, তাইলে কি ইউনূস স্যার আপনাদেরকে নিয়ে একটা এজেন্ডা নিয়ে এসেছে, বাংলাদেশে সব নিয়ে যাবে, আপনাদের সব নিয়ে যাবে, আর বাংলা মানুষ না খেয়ে মরবে না। অবিলম্বে সকল সিন্ডিকেটদের গ্রেফতার করতে হবে এবং এদেশের প্রত্যেকটি নাগরিকের নিশ্চিত নিরাপত্তা দিতে হবে। নিয়ন্ত্রণ না করলে এই তো পুরো সিন্ডিকেটদের নিয়ন্ত্রণকারী হিসাবে আপনাকে চিহ্নিত করা হবে। কারণ তখন তো শেখ হাসিনা ছিল, স্বৈরাচার ছিল, সে করেছে, এখন তো সে নাই, তাহলে কি আপনি করতেছেন? তাহলে এই হিসাব আপনি দিতে হবে। একজন অনভিজ্ঞ লোককে বাংলাদেশের 18 কোটি মানুষের দায়িত্ব দিয়েছেন, যিনি আপনারা বলুন তিনি আসার পরে এদেশের মানুষ কি পেয়েছে? কিছু পেয়েছেন আপনারা? আপনারা 120 টাকা কেজি করলা খান। এই করলার জন্য, এই দ্রব্যমূল্যের জন্য রাজপথে আপনারা আসেন নাই? আপনাকে বাংলার মানুষ ক্ষমা করবে না। আমি জানি আপনার মরণোত্তর বিচারও এই দেশের মানুষ আপনার জন্য চাইতে পারে, সেদিনও আপনার জন্য অপেক্ষা করতেছে। মনে রাখবেন, বাংলার মানুষ মরতে শিখেছে কিন্তু কারোর সাথে আপোষ করতে শিখেনি।